Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends. आज আমরা আলোচনা করব a defining clause and a non-defining clause. এই দুটি ক্লজ সম্পর্কে আজ আমরা ডিটেইলড ডিসকাশন করব। a defining clause বা restrictive clause নির্দেশক উপবাক্য। আমরা ফার্স্ট defining clause সম্পর্কে জেনে নেব। defining clause আমরা কাকে বলবো? ডেফিনেশনটা একটু দেখে নাও। A defining clause, also known as a restrictive clause, is a type of relative clause that provides essential information about noun it modifies. অর্থাৎ কি ডিফাইনিং ক্লজ মনে রাখবে বা নন ডিফাইনিং ক্লজ দুটোই কিন্তু রিলেটিভ ক্লজ, কিন্তু পার ডিফারেন্স আছে। ডিফাইনিং এটা আমরা পরে আলোচনা ভিডিওর পরের ধাপে আলোচনা করব। ডিফাইনিং ক্লজ আমরা কাকে বলবো না, যেটি কি করে প্রোভাইডস এসেনশিয়াল ইনফরমেশন, অর্থাৎ নাউন সম্পর্কে অপরিহার্য তথ্য দেয়। মনে রাখতে হবে নাউন সম্পর্কে কি করে অপরিহার্য তথ্য দেয়, অর্থাৎ অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অপরিহার্য তথ্য দেয়, তাকে আমরা কি বলবো ডিফাইনিং ক্লজ। ইট ডিফাইন্স অর পার্টিকুলারাইজেস দ্য অ্যান্টিসিডেন্ট। এটি অ্যান্টিসিডেন্টকে কি করে নির্দিষ্ট করে মনে রাখতে হবে। কিভাবে নির্দিষ্ট করে একটি এক্সাম্পল দেখে নাও, নিচে দেওয়া আছে কার্স হুইচ কজ অ্যাক্সিডেন্টস শুড বি অ্যাভয়েডেড। এখানে ক্লজ কোনটা, হুইচ কজ অ্যাক্সিডেন্টস, এটি হচ্ছে কি ডিফাইনিং ক্লজ। কেন দেখো কার এখানে অ্যান্টিসিডেন্ট, কারকে মডিফাইড করা হচ্ছে, কারকে কি মডিফাইড করছে কার, হুইচ কজ অ্যাক্সিডেন্ট অর্থাৎ যে গাড়িগুলো দুর্ঘটনা ঘটায় শুড বি অ্যাভয়েডেড। এখন এখানে দেখো দোজ কার অনলি, দোজ কারস অনলি, দেখো এ নাউনকে কি করছে রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে নাউনটি এখানে, কারণ কি সব কারকে বলা হচ্ছে না, সব গাড়ির কথা বলা হয়নি এখানে, যে গাড়িগুলো কি করে দুর্ঘটনা ঘটায় অ্যাক্সিডেন্ট ঘটায় সেগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো অ্যাভয়েড করা উচিত। তাহলে তোমরা বুঝতে পারছো যে অ্যান্টিসিডেন্ট এখানে কি করছে, অ্যান্টিসিডেন্টকে আইডেন্টিফাই করা হচ্ছে কিভাবে না, যে গাড়িগুলো দুর্ঘটনা ঘটে সেই গাড়িগুলোর কথা এখানে বলা হচ্ছে, আর নাউন কি রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, এই জন্য এখানে কি এটাকে কি বলে রেস্ট্রিকটিভ ক্লজও বলা হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে ডিফাইনিং ক্লজ বা রেস্ট্রিকটিভ ক্লজ কেন বলা হয়, ডিফাইনিং ক্লজ কেন বলা হয়, কারণ দেখবে অ্যান্টিসিডেন্টকে এখানে আইডেন্টিফাই করছে বা ডিফাইন করছে, নির্দিষ্ট করছে, এই জন্য থেকে ডিফাইনিং ক্লজও বলা হচ্ছে। এবার আমরা দেখে নেব যে এ নন ডিফাইনিং ক্লজ বা নন রেস্ট্রিকটিভ ক্লজ আমরা কাকে বলবো, অনির্দেশক উপবাক্য। দেখো ডেফিনেশন দেখো, এ নন ডিফাইনিং ক্লজ অলসো নোন অ্যাজ এ নন রেস্ট্রিকটিভ ক্লজ প্রোভাইডস অ্যাডিশনাল নন এসেন্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট এ নাউন। অর্থাৎ এখানে নাউন বা অ্যান্টিসিডেন্ট সম্পর্কে কি অতিরিক্ত তথ্য দেয়, নন এসেন্সিয়াল আবশ্যক নয়, নাউন সম্পর্কে কি করে অতিরিক্ত তথ্য দেয়। এখানে দেখো ইট ডাজ নট ডিফাইন অর আইডেন্টিফাই দ্য অ্যান্টিসিডেন্ট। এখানে অ্যান্টিসিডেন্টকে কিন্তু ডিফাইন নির্দিষ্ট করতে পারে না বা চিহ্নিত করতে পারে না, কারণ এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে কার্স হুইচ কজ অ্যাক্সিডেন্টস শুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ গাড়ি সমস্ত গাড়ির কথা বলে অল কার্স, বলে কার্স হুইচ কজ অ্যাক্সিডেন্টস, গাড়িগুলো দুর্ঘটনা ঘটায়, যে গাড়িগুলো দুর্ঘটনা ঘটায় শুড বি অ্যাভয়েডেড, মানে এখানে অল কার্স সমস্ত গাড়ির কথা বলা হচ্ছে। এখানে যেমন যে কারগুলো দুর্ঘটনা ঘটে সেই কারগুলোর কথা বলা হচ্ছে দুর্ঘটনা ঘটায়, এখানে কি বলা হচ্ছে সব কার, সমস্ত অল কারের কথা বলা হচ্ছে, সমস্ত কার যেহেতু সমস্ত কার কি করে অ্যাক্সিডেন্ট ঘটায় সেই জন্য সমস্ত কারকে অ্যাভয়েড করা উচিত। এখানে তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে যে এখানে নির্দিষ্ট করা হচ্ছে, এখানে নির্দিষ্ট করা হচ্ছে না, সমস্ত নাউনের কথা বলা হচ্ছে। এখানে দেখো আবার একটি ডিফারেন্স দেখো, এখানে এই নন ডিফাইনিং ক্লজ কে কি করা হচ্ছে কমা দিয়ে আলাদা করা হচ্ছে। দেখো এখানে কারের পর কমা বসেছে, যখন শুরু হচ্ছে আবার শেষের সময় অ্যাক্সিডেন্ট এখানে শেষ হচ্ছে, দেখো কমা আছে, তাহলে দুটো কমা বসবে। অর্থাৎ মনে রাখবে যে ডিফাইনিং নন ডিফাইনিং ক্লজটি কমার দ্বারা কি থাকবে, আলাদা করা থাকবে কমা দিয়ে, কমা চিহ্ন দ্বারা। বুঝতে পারলে তোমরা, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নেব আরও সহজ করার জন্য কয়েকটি এক্সাম্পল দেখে নেব এবং তারপরে আমরা ডিফারেন্স দেখে নেব, তাহলে তোমরা আরও সহজভাবে বুঝতে পারবে। এবার আমরা ডিফাইনিং এবং নন ডিফাইনিং ক্লজের মধ্যে ডিফারেন্স দেখে নেব। এখানে পার্থক্য কী আছে দেখো, ডিফাইনিং ক্লজ ওয়ান স্টেটমেন্ট একটি বিবৃতি থাকবে, একটি কথা থাকে, আর টু স্টেটমেন্টস দুটি কথা থাকে। এই ডিফাইন্স অর রেস্ট্রিক্টস দ্য অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ এটি কী করে অ্যান্টিসিডেন্টের অর্থ সীমিত করে, অর্থাৎ যে নামকে মডিফাইড করা হচ্ছে রিলেটিভ ক্লজ দ্বারা সেটি কী করে অর্থ সীমিত করে, অর্থাৎ সকলের জন্য বলে না, মনে রাখবে। আর ইট ডাজ নট ডিফাইন অর রেস্ট্রিক্ট দ্য ইনসিডেন্ট, এটি অর্থ সীমিত করে না, সকলের জন্য বলে, নট ডিফাইনিং ক্লজ। এই পয়েন্টটি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে তোমরা। নো কমা ইজ ইউজড বিফোর অ্যান, বিফোর আফটার দ্য
বিফোর অ্যান্ড এর অ্যান্ড হবে সরি অ্যান্ড আফটার দ্য ডিফাইনিং ক্লজ, অর্থাৎ ডিফাইনিং ক্লজের পূর্বে এবং আগে কমা বসে না, কিন্তু নন ডিফাইনিং ক্লজের এখানে দেখো এ কমা ইজ ইউজড বিফোর অ্যান্ড আফটার দ্য নন ডিফাইনিং ক্লজ। নন ডিফাইনিং ক্লজের আগে এবং পূর্বে কমা বসে, অর্থাৎ নন ডিফাইনিং ক্লজটি কমা দ্বারা বাকি সেন্টেন্স থেকে আলাদা করা থাকে। দ্য সেন্টেন্স ইজ সেন্সলেস উইথ দ্য ডিফাইনিং ক্লজ, অর্থাৎ ডিফাইনিং ক্লজ ছাড়া সেন্টেন্সটি অর্থহীন হয়ে পড়ে। আর দ্য সেন্টেন্স ইজ নট সেন্সলেস উইদাউট দ্য নন ডিফাইনিং ক্লজ, অর্থাৎ নন ডিফাইনিং ক্লজ ছাড়া সেন্টেন্সটি কিন্তু অর্থহীন হয় না, অর্থাৎ নন ডিফাইনিং ক্লজের কোনো আবশ্যকতা বা অপরিহার্যতা নেই। এখানে এক্সাম্পল দেখলেই বিষয়টি বুঝতে পারবে। এই চারটি যে পয়েন্ট আমি বললাম ডিফারেন্সের, এটা বুঝতে পারবে। এখানে দেখো মেডিসিনস হুইচ আর হার্মফুল শুড বি অ্যাভয়েডেড। এখানে কি বলছে দেখো যে মেডিসিনস ওষুধগুলো যেগুলো ক্ষতিকর সেগুলো অ্যাভয়েড করা উচিত। এখানে দেখো মেডিসিনস হুইচ আর হার্মফুল, এটি হচ্ছে ক্লজ, এটা হচ্ছে ডিফাইনিং ক্লজ। দেখো মেডিসিনকে ডিফাইন করে নির্দিষ্ট করে দিচ্ছে কোন মেডিসিনগুলো যেগুলো হুইচ আর হার্মফুল যেগুলো ক্ষতিকর শুড বি অ্যাভয়েডেড, এটি এড়িয়ে যাওয়া উচিত। তাহলে এখানে দেখো একটি ওয়ান স্টেটমেন্ট আছে, এখানে একটি স্টেটমেন্ট যে ওষুধগুলো ক্ষতিকর সেগুলো এড়িয়ে যাওয়া উচিত, ওয়ান স্টেটমেন্ট। এবং এটা কি করছে ডিফাইন্স রেস্ট্রিক্ট, অর্থাৎ রেস্ট্রিকশন করে দিচ্ছে, সীমিত করে দিচ্ছে মেডিসিনটা। সব মেডিসিনের কথা বলা হচ্ছে না, কোন মেডিসিন যেগুলো হুইচ আর হার্মফুল যেগুলো ক্ষতিকর সেগুলো এড়িয়ে যাওয়া উচিত। এবার দেখো নো কমা ইজ ইউজড বিফোর অ্যান্ড আফটার দ্য ডিফাইনিং ক্লজ। এখানে দেখো কমা বসেছে, কোথাও বসেনি, অর্থাৎ ডিফাইনিং ক্লজের আগে বা পরে বসে না। এবং দ্য সেন্টেন্স ইজ সেন্সলেস উইথ দ্য ডিফাইনিং ক্লজ, উইদাউট দ্য ডিফাইনিং ক্লজ, এবং এখানে এখানে উইদাউট হবে। ডিফাইনিং ক্লজ ছাড়া কিন্তু সেন্টেন্সটি অর্থহীন। এখানে দেখো যদি হুইচ আর হার্মফুল বাদ দিতে হয়, কোন ওষুধগুলোর কথা বলা হচ্ছে, এর কিন্তু মিনিংটা অর্থহীন হয়ে পড়ছে। এবার নন ডিফাইনিংয়ের ক্ষেত্রে দেখো এক্সাম্পল মেডিসিনস হুইচ আর হার্মফুল শুড বি অ্যাভয়েডেড। এখানে দেখো সমস্ত মেডিসিনের কথা বলা হচ্ছে, মেডিসিন যেহেতু ক্ষতিকর তাই এড়িয়ে যাওয়া উচিত। এখানে কিন্তু মেডিসিন বলতে সমস্ত মেডিসিনের কথা বলা হচ্ছে। এবং এখানে দেখো টু স্টেটমেন্ট আছে, কারণ মেডিসিন সমস্ত মেডিসিন ক্ষতিকর এবং সেহেতু সমস্ত মেডিসিন এড়িয়ে যাওয়া উচিত। তাহলে দুটি স্টেটমেন্ট এখানে, যেমন ওয়ান স্টেটমেন্ট, এখানে টু স্টেটমেন্ট, দুটি স্টেটমেন্ট আছে আর দুটি বিবৃতি আছে। ইট ডাজ নট ডিফাইন অর রেস্ট্রিক্ট দ্য অ্যান্টিসিডেন্ট। এখানে দেখো অর্থ সীমিত করছে না, সকলের জন্য বলছে যে এখানে দেখো মেডিসিন অ্যান্টিসিডেন্ট শুধুমাত্র পার্টিকুলারাইজ বা নির্দিষ্ট করছে না, শুধু কি বলা হচ্ছে সমস্ত মেডিসিনের কথা বলা হচ্ছে। এ কমা ইজ ইউজড বিফোর অ্যান্ড আফটার দ্য নন ডিফাইনিং ক্লজ। এখানে দেখো নন ডিফাইনিং ক্লজের আগে, এখানে দেখো হুইচের আগে, এবং পরে দেখো যেখানে ক্লজ শেষ হচ্ছে সেখানে কমা বসেছে, অর্থাৎ কমা দ্বারা নন ডিফাইনিং ক্লজ আলাদা করা থাকবে। দ্য সেন্টেন্স ইজ নট সেন্সলেস উইদাউট দ্য নন ডিফাইনিং ক্লজ। এখানে দেখো হুইচ আর হার্মফুল, এটি এডিশনাল ইনফরমেশন দিচ্ছে যে মেডিসিন ক্ষতিকর সেগুলো সেই জন্য কী করে অ্যাভয়েড করা উচিত। এটি হুইচ আর হার্মফুল যদি বাদ দিয়ে দেওয়া হয় মিনিংয়ে কোনো এফেক্ট পড়বে না, অর্থাৎ মিনিংটি অর্থহীন হবে না। মেডিসিন শুড বি অ্যাভয়েডেড, এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাও কিন্তু অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে ডিফাইনিং ও রেস্ট্রিকটিভ ক্লজের ডিফাইনিং এবং নন ডিফাইনিং বা রেস্ট্রিকটিভ বা নন রেস্ট্রিকটিভ ক্লজের মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতে পারছো। এবার এই দুটি ক্লজের এক্সাম্পল দেখে নাও, ডিফাইনিং এবং নন ডিফাইনিং ক্লজের। দেখো দ্য স্টুডেন্টস হু স্টাডি হার্ড গেট গুড গ্রেডস। এখানে দেখো দ্য স্টুডেন্টস যারা স্টাডি হার্ড কঠোর পরিশ্রম করে তারা গেট গুড গ্রেডস, তার ভালো মার্কস পায় বা এখানে দেখো ভালো নাম্বার পায়। এখানে দেখো দ্য স্টুডেন্টস, এখানে ক্লজ কোনটা, হু স্টাডি হার্ড, এটি কি ডিফাইনিং ক্লজ। কেন বলতো দেখো দ্য স্টুডেন্টসকে এখানে মডিফাইড করা হচ্ছে, এখানে স্টুডেন্টকে নির্দিষ্ট করে বলা হচ্ছে কোন ছাত্রগুলো যারা কঠোর পরিশ্রম করে, মানে ভালোভাবে পড়াশোনা করে, কঠোর পড়াশোনা করে। এখানে অনলি দোজ হু স্টাডি হার্ড, এখানে দেখো এটাকে ডিফাইন করছে দ্য স্টুডেন্টকে, নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে বা রেস্ট্রিকশন করছে স্টুডেন্টকে, মানে সব স্টুডেন্টকে বোঝাচ্ছে না, যে স্টুডেন্ট দোজ হু স্টাডি হার্ড যারা কঠোর পরিশ্রম করে বা ভালোভাবে পড়াশোনা করে। এবার দেখো মাই ব্রাদার হু লিভস ইন নিউ ইয়র্ক ইজ ভিজিটিং আস নেক্সট উইক। এখানে দেখো মাই ব্রাদার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। এখানে হু লিভস ইন নিউ ইয়র্ক এই ক্লজটি কিন্তু নন ডিফাইনিং ক্লজ, অর্থাৎ এখানে নির্দিষ্ট করছে না। মাই ব্রাদার শুধু কী করছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। আবার দেখো দ্য কার দ্যাট আই বট লাস্ট ইয়ার ইজ হ্যাভিং
ইঞ্জিন ট্রাভেল, অর্থাৎ যে কারটি আমি গত বছর কিনেছিলাম সেটি ইঞ্জিন প্রবলেম হচ্ছে। এখানে দেখো কোন কারটা, দ্যাট আই বট লাস্ট ইয়ার, এখানে এই ক্লজটি দেখো দ্যাট আই বট লাস্ট ইয়ার, এই ক্লজটি স্পেসিফিক কারকে বোঝাচ্ছে, এই জন্য এই ক্লজটি কি হবে, ডিফাইনিং ক্লজ। এটি কোন ক্লজ হবে, ডিফাইনিং ক্লজ। আবার দেখো পিপল হু এক্সারসাইজ রেগুলারলি টেন্ড টু হ্যাভ বেটার হেলথ, অর্থাৎ যারা এক্সারসাইজ করে তাদের স্বাস্থ্য ভালো থাকে। এখানে কিন্তু এই হু এক্সারসাইজ রেগুলারলি এটা এই ক্লজটি কিন্তু কি ডিফাইনিং ক্লজ, কারণ কি সেই সমস্ত মানুষের কথা বলা হয়নি, সেই মানুষেরা যারা কি করে এক্সারসাইজ রেগুলারলি, যারা দোজ হু এক্সারসাইজ, যারা ব্যায়াম করে বা এক্সারসাইজ করে, তাহলে এটি এই হু এক্সারসাইজ রেগুলারলি এই ক্লজটিও কিন্তু কি ডিফাইনিং ক্লজ। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ডিফাইনিং ও নন ডিফাইনিং ক্লজ কাকে বলে বা তাদের মধ্যে ডিফারেন্স কী আছে।